আজকে বেশ কয়েকটি ইউনিভার্সিটি থেকে তোমরা এখানে এসেছো। তো যারা যে ইউনিভার্সিটিতে পড়ছো, এই ইউনিভার্সিটি যদি তোমার প্রথম চয়েস হয়ে থাকে তাহলে বিশেষভাবে কংগ্রাচুলেশনস। এখানে দু একজন এরকম থাকতেও পারো যার কিনা প্রথম চয়েস হয়তোবা এই ইউনিভার্সিটি ছিল না, অন্য ইউনিভার্সিটি ছিল। দু একজন যদি এরকম থেকে থাকো তাহলে হয়তোবা তোমরা চিন্তা করে রাখছো যে সেকেন্ড টাইম সেই ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি তোমার প্রথম চয়েস ছিল সেটাতে আরেকবার ট্রাই করতে পারো। সেখানে ট্রাই করার পরে ধরো সেখানে তোমার তারপরেও ভর্তি হওয়া হলো না, তাহলে আমি তোমাকে সাজেস্ট করব হচ্ছে ওই ইউনিভার্সিটির সামনে গিয়ে, ওই ইউনিভার্সিটির গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে তুমি ওই ইউনিভার্সিটিকে একটা কথা বলতে পারো, ওই ইউনিভার্সিটির প্রতি সমবেদনা জানাতে পারো যে আহা, তোমার জন্য দুর্ভাগ্য, তুমি আমার মতো একটা শিক্ষার্থীকে নিতে পারলা না। তোমার সমবেদনা জানানো ছাড়া আর কিছু করার নাই, তুমি সমবেদনা জানিয়ে চলে আসতে পারো। আর যদি তোমার বেদনাটা খুব বেশি হয় তাহলে তোমার জন্য আমার সাজেশন থাকবে, তুমি ভবিষ্যতে ভালো করে পড়ালেখা করে সেখানে টিচার হিসাবে জয়েন করে সেখানে প্রবেশ করতে পারো। সম্মানিত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমি তোমাদেরকে নেক্সট যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে, তোমরা ছোটবেলা থেকে স্বপ্ন দেখে দেখে বড় হয়েছো। তোমাদের মধ্যে যেই স্বপ্নটা তোমরা লালন করেছো সেই স্বপ্নটাকে তোমরা ধরে রাখবা। তোমাদের পটেনশিয়ালিটির আলোকে সেই স্বপ্নটাকে তোমরা ধরে রেখো, সেটাকে পরিচর্যা করার মধ্য দিয়ে সেটাকে ফুলে ফলে সুশোভিত করতে হবে। আমরা অনেক সময় ধরো ড্রয়িং রুমে ফুলের তোড়া দেখি, ফুলের তোড়ার মধ্যে বেশ কিছু ফুলও সেখানে থাকে, ফুলগুলো সুন্দর লাগে, সেখান থেকে সৌরভ তৈরি হয়, সৌরভ পাই আমরা। ওই সুন্দর ফুলগুলো দেখার পরে কিন্তু আমরা জিজ্ঞাসা করি না যে এই ফুলটা কোন বাগান থেকে এসেছে, এই ফুলটা কি খুব সুন্দর সাজানো গোছানো খুব পরিচর্যা করা বাগান থেকে এসেছে নাকি কম পরিচর্যা পাওয়া একটা বাগান থেকে এসেছে। আমাদের কাছে এই প্রশ্নটা থাকে না। আমরা দেখি এই ফুলটা এখন যে অবস্থায় আছে সেই ফুলটার সৌন্দর্যটা এখন কি অবস্থায় আছে। আমি একটা লেখা লিখেছিলাম অনেক আগে, সেটা হচ্ছে সকল ফুলই ফুল। তো তোমার আলটিমেটলি কোথা থেকে ফুলটা এসেছে সেটার চেয়ে আমাদের বড় প্রশ্নটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট হিসাবে এই ফুলটা কি আউটপুট আমাদের কাছে দিচ্ছে। সো তুমি চূড়ান্তভাবে তুমি ভবিষ্যতে কি হিসেবে গড়ে উঠলে সেটাই হচ্ছে আমাদের কাছে মূল প্রশ্ন হবে। সো তোমার মধ্যে যে স্বপ্ন তুমি এতদিন ধরে লালন করেছো সেটা যদি তুমি পরিচর্যা করে চূড়ান্ত আকারে তুমি যদি গড়ে উঠতে পারো, তুমি যদি সমাজের বুকে তৈরি হতে পারো, তুমি যদি পৃথিবীকে তোমার পক্ষ থেকে দেওয়ার মতো অবস্থায় তুমি আসতে পারো, তাহলে সেটা দিয়েই তোমার পরিচয় হবে। তুমি কোন ইউনিভার্সিটিতে পড়েছো, তুমি কোন কলেজ থেকে এসেছো, কোন গ্রাম থেকে এসেছো, সেটা তোমার আসল পরিচয় হবে না। আমাদের যেই পটেনশিয়ালিটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদের মধ্যে যেই মেধা আল্লাহ তাআলা দিয়েছেন, যেই সম্ভাবনা আমাদেরকে দিয়েছেন, সেটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত এবং সেটা আমাদের জন্য নিঃসন্দেহে আমানত। এই নিয়ামতের ব্যাপারে, এই আমানতের ব্যাপারে অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। আমাদের মনের মধ্যে কি এই প্রশ্ন হয় না যে কাউকে আল্লাহ তাআলা একটু বেশি মেধা দিয়েছেন, কাউকে একটু কম দিয়েছেন, কাউকে কোনো একটা দিকে একটু বেশি যোগ্যতা দিয়েছেন, আরেক দিকে আরেকজনকে একটু কম যোগ্যতা দিয়েছেন। এই যে একটু কম বেশির যে খেলা, এটা কেন? এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার বিশেষ একটা নিদর্শনের অংশ। সো এটার ব্যাপারে আমাদেরকে এইটা দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চান। আমরা যদি আমাদের মধ্যে যে পটেনশিয়ালিটি আছে সেইগুলা যদি আমরা ঠিক মতো করে পরিচর্যা করতে পারি, সেগুলোর ব্যাপারে জবাবদিহিতা করতে হবে, সেই অনুভূতি যদি আমরা লালন করতে পারি, তাহলে আমাদের পক্ষে অনেক বড় কিছু করা সম্ভব। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন সেই সময়টাতে আরবের ওই সমাজটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারাচ্ছন্ন সমাজ। কেমন অন্ধকারাচ্ছন্ন সমাজ?
যেই সমাজের মধ্যে কন্যা শিশুরা জন্মগ্রহণ করলে তার পিতা সিদ্ধান্ত নিত এই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা হবে নাকি তাকে জীবন্ত অবস্থায় মাটির মধ্যে পুঁতে হত্যা করে ফেলা হবে। যেই সমাজের মধ্যে মানুষের কোনো নিরাপত্তা ছিল না, যেই সমাজের মধ্যে মানুষে মানুষে মারামারি হানাহানি কাটাকাটি চলতো, কেন মারামারি করছে সেটা তারা জানতো না। জানতো যে এই বংশের শত্রু হিসাবে আমরা মারামারি করব। এরকম একটি সমাজ থেকে মাত্র 23টি বছরের ব্যবধানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে 23টি বছরের ব্যবধানে এমন পরিবর্তন সাধিত হয়ে গেল যে ওই সমাজটাকে অন্ধকারাচ্ছন্ন সমাজ নয়, বরং আলোকতম সমাজ, আলোকিততম সমাজে রূপান্তরিত করা সম্ভব হলো, রাশেদার সমাজ হিসাবে পরিগণিত করা সম্ভব হলো। তাহলে এই যে বিরাট পরিবর্তন করার সম্ভব হলো, সেই পরিবর্তনের জন্য যে সমস্ত ফ্যাক্টর কাজ করেছিল তার মধ্যে একটা বড় ফ্যাক্টর আমার কাছে মনে হয় এই ফ্যাক্টর যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা তাদের মধ্যেকার পটেনশিয়ালিটি, তাদের যে নিয়ামত আল্লাহ তাআলা পক্ষ থেকে তারা পেয়েছিলেন, সেই নিয়ামতকে কাজে লাগানোর জন্য সদা সর্বদা প্রস্তুত ছিলেন, সচেষ্ট ছিলেন। আমি সে ব্যাপারে ছোট্ট একটা গল্প বলতে চাই, হাদিস থেকে নেওয়া গল্প। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে অনেক রাত্রে অন্ধকারের মধ্যে তিনি মদিনার রাস্তায় বের হলেন। রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে কিছুদিন যাওয়ার পরে দেখতে পারলেন যে একজন মানুষ দূরে দাঁড়ানো। কাছে গিয়ে তিনি দেখতে পারলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি এত রাত্রে বাইরে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ হে আল্লাহ রাসূল, ক্ষুধা ছাড়া অন্য কোনো কিছু আমাকে বাইরে আনে নাই। অর্থাৎ এত খিদা লেগেছে যে তিনি আর ঘরের মধ্যে থাকতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো। হাঁটছেন, যেতে যেতে আরেকটু দূরে আরেকজন মানুষকে দেখতে পারলেন। কাছে গিয়ে দেখলেন উমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে তাকেও জিজ্ঞাসা করলেন, উমর, এত রাত্রে তুমি বাইরে? উমর রাদিয়াল্লাহু আনহু একইভাবে উত্তর করলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ হে আল্লাহর রাসূল, ক্ষুধা ছাড়া অন্য কোনো কিছু আমাকে বাইরে আনে নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, চলো। তখন সবাই মিলে একসাথে হাঁটছেন, যেতে যেতে একজন সাহাবীর বাসায় গিয়ে দরজায় নক করলেন। ওই সাহাবী দরজা খুলে দেওয়ার পরে এরকম সম্মানিত মেহমানদেরকে দেখে স্বাভাবিকভাবে খুশি হয়ে যাওয়ার কথা। তারপরে তিনি তাদেরকে গেস্ট রুমে বসতে দিলেন। বসতে দেওয়ার পরে তিনি বাসার ভেতরে গিয়ে কিছু গোশত প্রসেস করলেন, কিছু বরফ শীতল ঠান্ডা পানির ব্যবস্থা করলেন। এই গোশত এবং ঠান্ডা পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সামনে এনে পরিবেশন করলেন। এমন অবস্থায়, এরকম প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই গোশতের দিকে তাকাচ্ছেন, আর একবার এই বরফ শীতল ঠান্ডার পানির দিকে তাকাচ্ছেন, আর উচ্চারণ করলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, অতঃপর অবশ্যই তোমাদেরকে প্রদত্ত নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, এই যে দেখেন, এরকম ক্ষুধার্ত অবস্থায়ও এই সামান্য কিছু নিয়ামত সামনে পাওয়ার পরেও এই অনুভূতিটা কিন্তু লালন করেছেন ওনারা, যে এই নিয়ামতের ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হবে। সকল নিয়ামতের ব্যাপারে এই যে অনুভূতি লালন করার মধ্য দিয়েই আসলে তারা এই গোটা সমাজটা পরিবর্তন করার যে মিশন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, সেই মিশন বাস্তবায়ন করার জন্য তিনি এবং তার সাহাবীদেরকে কাজে লাগাতে পেরেছিলেন। আজকেও যদি আমরা আমাদের যে পটেনশিয়ালিটি আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলো যদি কাজে লাগাতে পারি, আশা করা যায় আমরাও অনেক বড় পরিবর্তন সাধনের জন্য ভূমিকা রাখতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মনের মধ্যে যে স্বপ্ন আছে, সেই স্বপ্ন ধারণ করার জন্য আমি বলছিলাম, সেই স্বপ্ন ধারণ করার পাশাপাশি আমাদেরকে যে কাজটা করা দরকার স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে, সেটা হচ্ছে আমাদেরকে স্বপ্ন বাস্তবায়ন করার রোড ম্যাপ এঁকে নিতে হবে। আমরা যে স্বপ্নটা দেখি সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি কোন পথ দিয়ে হাঁটবো, এখন কোন অবস্থায় আছি, আমি কোন অবস্থায় যেতে চাই। সেক্ষেত্রে আমি একটা উদাহরণ বলতে চাই। ধরো তুমি আগামী দিনে বাংলাদেশে বিশ্বসেরা মহাকাশ গবেষণা কেন্দ্র তৈরি করতে চাও, তাহলে তুমি এখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে ভর্তি হলে, ধরো তুমি ফিজিক্সে ভর্তি হয়েছো, তাহলে তুমি এখান থেকে সেই বাংলাদেশে মহাকাশ গবেষণা কেন্দ্র তৈরি করা পর্যন্ত অনেকটা পথ তুমি এভাবে করে এঁকে নিতে পারো হয়তো বা, যে তুমি এখন ফিজিক্সে ভর্তি হয়েছো, এরপরে তুমি এখান থেকে গ্র্যাজুয়েশনটা করবে, সিজিপিএ 4 এর মধ্যে হয়তো বা 3.9 পাবে,
তারপর এটা শেষ করার পরে এমআইটিতে তুমি মাস্টার্স করতে যাবে, সেখানে তুমি ভালো রেজাল্ট করার মধ্য দিয়ে তারপর তুমি এমআইটিতেই পিএইচডি সম্পন্ন করবে। তারপরে সেটা শেষ করার পরে তুমি হয়তোবা নাসাতে তুমি জয়েন করবে, নাসাতে 30 ইয়ার্স তুমি সেখানে জব করবে এবং সেখানে শীর্ষস্থানীয় কর্মকর্তা হিসাবে তোমার অবস্থান তৈরি করবে। তারপর 30 বছর পরে হয়তোবা তুমি তোমার জবটা সেখানে ছেড়ে দেবে। তারপরে তুমি বাংলাদেশে চলে আসবে এবং বাংলাদেশে চলে এসে এখানে একটি মহাকাশ গবেষণা কেন্দ্র তৈরি করবে, সেটার নাম হয়তোবা তুমি দিতে পারো নাসার আদলে বাসা। তাহলে এই যে তুমি এখানে আজকের এই মাঠের বসে এখান থেকে তুমি আগামী দিনে সেই 30 বছর পরে তুমি বাংলাদেশে যে বাসা তৈরি করার পর্যন্ত যেই রোড ম্যাপটা, সেই রোড ম্যাপ যদি তুমি এঁকে নিতে পারো এবং সেটা আলোকে যদি তুমি তোমার প্রচেষ্টা চালাতে পারো, তাহলে আশা করা যায় তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে। সো আমি একটা উদাহরণ দিলাম, তোমার এভাবে করে তুমি যেটাই হতে চাও সেটার আদলে যদি তুমি তোমার পরিকল্পনাটাকে সাজাতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি তোমার প্ল্যান বাস্তবায়ন করতে পারবে। আমাদের মানুষের সাধারণত 2 রকমের মাইন্ডসেট থাকে, একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট আর একটা হলো ফিক্সড মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেট হচ্ছে যে মানুষ সাধারণত একটু নিরাশাবাদী হয়, যে কিছু একটা করলো পারলো না, তখন সে চিন্তা করে আরে আমাকে দ্বারা কিছু হবে না। আর গ্রোথ মাইন্ডসেটের মানুষগুলা হচ্ছে এরকম হয় যে আমাকে এটা করতে হবে, সো করতে হবে। কোনো একটা জায়গায় যদি হোঁচট খায়, সে চিন্তা করে এই জায়গাটাতে আমি কেন পারিনি, কি কি ঘাটতি ছিল, কি কি অসুবিধা ছিল, সেই জায়গাগুলোতে চিহ্নিত করে সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে সে আরো ভালো করবার জন্য চেষ্টা করে। সো এগিয়ে যাওয়ার যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা নিয়ে সে সামনের দিকে পথ চলে। সো আমাদেরকে এই গ্রোথ মাইন্ডসেটওয়ালা মানুষ তথা আশাবাদী মানসিকতা মানুষ হওয়ার প্রয়োজন। আমরা আশাবাদী হয়ে যদি পথ চলতে পারি, তাহলে আমাদের দ্বারা ভালো কিছু করা সম্ভব ইনশাল্লাহ। দেখো, আমাদের অনেক সময় মাথায় কাজ করে যে বাংলাদেশি মানুষ আমরা কি বা করতে পারবো, ঠিক তো, আমরা কি বা করতে পারবো। এই আমরা কিছু করতে পারবো না, এই মানসিকতার কারণে আমরা অনেক কিছু করতে পারি না। কিন্তু বাংলাদেশি মানুষেরা কিছু করতে পারে না, আসলে অবশ্যই অনেক কিছু করতে পারে। আমি একজনের উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রফেসর ডক্টর জাহিদ হাসান, তিনি বর্তমানে প্রিন্সটন ইউনিভার্সিটির প্রফেসর। তিনি কি করেছেন দেখো, বাংলাদেশি মানুষ, ঢাকা কলেজ থেকে তিনি ইন্টারমিডিয়েট পাশ করেছিলেন। এই মানুষটা সেই 1929 সালে যেই কণা বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন, কণা আবিষ্কার করে নাই, কণার কনসেপ্ট আবিষ্কার করেছিলেন, ভাইল ফার্মিয়ন কণা, যেই কণাটা হচ্ছে চার্জবিহীন ভরবিহীন, এমন একটা কণা বিজ্ঞানীরা চিন্তা করেছিলেন যে এরকম একটা কণা থাকার কথা প্রকৃতিতে, যেই কণাটার কোনো চার্জ নাই, যেই কণাটার কোনো ভর নাই, এই কণাটা থাকার কথা। সেই 1929 সাল থেকে সেই কণাটা বিজ্ঞানীরা খুঁজছিল, এতদিন ধরে খুঁজে পায় নাই। কিন্তু এই বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর জাহিদ হাসান, তিনি এতদিন পরে এসে 2015 সালে তিনি প্রিন্সটন ইউনিভার্সিটিতে তার গবেষক দলের লিড দেওয়ার মধ্য দিয়ে তিনি এই কণাটা আবিষ্কার করতে পেরেছেন। এবং এই কণা আবিষ্কারের মধ্য দিয়ে একটা বিরাট পরিবর্তন সাধনের একটা সূচনা তৈরি হয়েছে। যোগাযোগ ব্যবস্থাপনা একটা বিরাট পরিবর্তন সাধন হবে বলে বিজ্ঞানীরা আশা করেছেন। সো এই যে বাংলাদেশি মানুষ, তার পক্ষে তো সম্ভব। তাহলে আমি একজনের উদাহরণ দিলাম, এরকম আরো অনেক উদাহরণ দেওয়া সম্ভব। তাহলে আমরা যদি চিন্তা করি যে আমাদের পক্ষেও সম্ভব, তাহলে ইনশাআল্লাহ সেটা সম্ভব হবে। সম্মানিত ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি ক্ষেত্রে তোমাদেরকে আরেকটি জিনিস বলতে চাই, সেটা হচ্ছে দক্ষতার এই জায়গাগুলোতে আমরা অনেক সময় স্বপ্ন দেখি। এটার পাশাপাশি আরেকটা জিনিস চিন্তা করো, তুমি এই স্বপ্নগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা চেষ্টা করব, কিন্তু যেই বয়স তোমাদের ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, এই সময়টাতে অনেকগুলা ঝামেলা আমাদের সামনে এসে হাজির হয়, যে ঝামেলাগুলা আমাদেরকে সামনে এগুতে দেয় না। আমাদের পথের এই সমস্ত ঝামেলাগুলা, বাধাগুলাকে আমাদের দূর করার জন্য প্রচেষ্টা চালাতে হবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। একান্ত স্নেহ ভরে ছোট ভাই ও বোনেরা, তোমাদেরকে আমি সেই ঝামেলাগুলা দূর করার জন্য, সেগুলা থেকে সাবধান থাকার জন্যে আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। এই বয়সে বেশ কিছু জিনিস ঝামেলাপূর্ণ আসে, তার মধ্যে একটা হচ্ছে যে ধরো সিগারেট, সেখান থেকে মাদক, আবার অবৈধ বা হারাম সম্পর্ক, যে জিনিসগুলো হয়তো বা ছোট ছোট জিনিসের মধ্যে দিয়ে শুরু হয়, আস্তে করে পরবর্তীতে সেই জিনিসটা হারাম সম্পর্ক অনেক দূরে চলে যেতে পারে। সেই জিনিসগুলোর ব্যাপারে শুরুতেই সতর্ক থাকা দরকার। এই সতর্ক তুমি কিভাবে থাকতে পারো, সেটা হচ্ছে
আল্লাহ তাআলাকে যদি তুমি ভয় করতে পারো তাহলে সেটার মধ্যে থাকতে পারো। আর এই আল্লাহকে ভয় করার বিষয়টা নিশ্চিত করার জন্য আমাদেরকে যেটা চেষ্টা করতে হবে সেটা হলো আল্লাহ ভীরু মানুষগুলাকে যদি তুমি আশেপাশে পাও তাহলে তাদের সাথে তুমি সম্পর্ক তৈরি করো, তাদের সাথে তুমি বন্ধুত্ব তৈরি করো, তাহলে আশা করা যায় তারা তোমাকে সহযোগিতা করতে পারবে, তারা তোমাকে পরামর্শ দিতে পারবে এবং তোমাকে গাইড করতে পারবে। সূরা আল আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলেছেন যে কালের শপথ, সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তারা ছাড়া যারা ঈমান এনেছে, আমলে সলেহ তথা সৎ কাজ, ভালো কাজ, সত্য কাজ করতে থেকেছে, একে অপরকে হকের পথে চলার জন্য পরামর্শ দিতে থেকেছে, একে অপরকে ধৈর্য ধারণের পরামর্শ দিতে থেকেছে। সো আমরা যদি ভালো মানুষদের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারি তাহলে তারা নিজেও ভালো পথে চলার চেষ্টা করবে, আমাদেরকেও ভালো পথে চলার জন্যে সহযোগিতা করবে, পরামর্শ দিতে থাকবে, এবং এর মধ্য দিয়ে আমরা একে অপরকে সহযোগিতা করার মধ্য দিয়ে আমরা আসলে ভালো পথে চলতে পারবো, আমরা খারাপ পথ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে পারবো। আমরা সেভাবে করে আমরা আমাদের দুনিয়াতেও আমাদের যে স্বপ্নগুলো, ভালো স্বপ্নগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতে পারবো, এবং ইনশাআল্লাহ এর মধ্য দিয়ে আমরা আখিরাতেও আমাদের যে সুন্দর জীবন, জান্নাতি জীবন আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।